বিশাল একটা মাছ। ও হাত দিয়ে ধরতেছে, এটা মাগুর মাছ। এই যে দেখেন, এটা একটা হাই স্কুল, এখানে আমার বাচ্চারা পড়াশোনা করছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব, নিচে আসলাম। গত 2 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখনও কিন্তু বৃষ্টি। এই যে দেখেন, গতকালকে একদমই বের হই নাই, সারাদিন বাসায় ছিলাম। তো এখন আজকেও বৃষ্টি, কিন্তু কি করব, বাসায় তো বেশিক্ষণ ভালো লাগে না থাকতে, ইচ্ছা করে একটু বের হতে, বের হলে সময় কাটে। তো এই বৃষ্টির মধ্যেই আমরা এখন বের হয়ে যাচ্ছি, দেখি কোথায় কোথায় যাই। কয়েকটা কাজ আছে, সেগুলো করতে হবে। 2-3টা দোকানে যাব, আপনাদেরকে সাথে নিয়েই আপনারাও দেখতে পারবেন। আর এই যে দেখেন, ব্যালকনিতে 2টা চেয়ার, বসতে পারতেছি না এই বৃষ্টির জন্য। তো এখন যাই। এই যে আমি হেভি জ্যাকেটও নিয়ে আসছি সাথে করে, কারণ বৃষ্টির ফোঁটা মাথায় লাগলে আমার একদম ভালো লাগে না। তো এটাতে হুড আছে, ইউজ করতে পারবো। আকাশটা কেমন মেঘলা, আর এই যে বিল্ডিংয়ের উপরে একদম কুয়াশায় ভরা। অ্যাকচুয়ালি দূর থেকে বিল্ডিং 2টা দেখা যাচ্ছিল না, এই হলো অবস্থা। এই বছর প্রচুর বৃষ্টি হচ্ছে, যেমন ঠান্ডা ছিল, এখন স্প্রিং টাইমে আবার বৃষ্টিও ঠিক ওরকমই হচ্ছে। মানে এই বছর উইন্টারটা অনেক বেশি ঠান্ডা ছিল, লং উইন্টার ছিল, আর এখন স্প্রিংয়েও অনেক বৃষ্টি হচ্ছে। জানি না সামার হবে কিনা এবছর, আর হলেও খুব অল্প টাইমের জন্য আসবে। তো যাই হোক, কতক্ষণ বাসায় থাকা যায়। এখন আমরা একটু বের হইছি, এদিক সেদিক যাব, একটা চাইনিজ গ্রোসারি স্টোরে যাব। এদেশের গ্রোসারি স্টোরগুলোতে হাঁটতে ভালো লাগে, আর আমাদের এরিয়াতে অনেক বড় বড় সুন্দর সুন্দর গ্রোসারি স্টোর আছে। আমাদের এরিয়াতে বেশিরভাগ চাইনিজ থাকে, আর ওরা সবাই রিচ ফ্রম চায়না। তো ওদের জন্য এখানে গ্রোসারি স্টোরগুলো অনেক সুন্দর হয়, আর গুড কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো বের হয়ে ভাল লাগতেছে। কালকের থেকে আবার কাজ শুরু। বৃষ্টির জন্য একটু লেট বের হয়েছি, তা না হলে সকাল সকালই বের হতাম। বৃষ্টির পরে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে গাছপালাগুলো অনেক সবুজ হয়ে থাকে, সতেজ, আর ঘাসগুলাও সবুজ থাকে। দেখেন কত সুন্দর লাগতেছে বৃষ্টিতে। এখনো বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে, এই যে উইন্ডোতে দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা। আমরা দোকানের কাছাকাছি চলে এসেছি। এটা একটা চাইনিজ গ্রোসারি স্টোর, ওই যে দেখা যাচ্ছে লেফট সাইডে, ওইখানে যাব। আর পার্কিং লটের একটা সাইডে টেন্ট ইউজ করছে, আই থিঙ্ক ওইটার ভিতরে সব গার্ডেনের গাছপালা, ছোট ছোট প্লান্টস, গার্ডেনিংয়ের জন্য যে প্লান্টসগুলো আছে সেগুলো সেল করে। তো এখন যেতে পারবো কিনা জানি না, বৃষ্টি হচ্ছে, বাট এইটাতে যাব। আর এই মার্কেটের নাম হচ্ছে সান ফুড সুপার মার্কেট। যাই দেখি কি আছে না আছে, টুকটাক কিনবো। তো বৃষ্টিতে যাচ্ছি, কিছুই করার নাই, হুড আছে মাথায়, বাট ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। তো এই যে মার্কেটের ভিতরে চলে এসেছি, সব চাইনিজ। এটা একটা চাইনিজ মার্কেট, শুধু যে একটা সুপার মার্কেট আছে তা না, ভিতরে অনেক দোকান আছে, সবই চাইনিজ। আবার ফুড কোর্ট আছে, ওদের চাইনিজ খাবার এখানে বিক্রি করে। তো আমরা এখন এই দোকানটাতে যাচ্ছি। এটা হিউজ একটা গ্রোসারি স্টোর। ও সুন্দর গাছ চলে এসেছে। আমি তো গার্ডেন করব, বাট যে ওয়েদার, একবার ভাবি করব আর একবার ভাবি করব না। এই যে দেখেন টমেটো, ওইগুলা কাঁচামরিচের প্লান্টস, হট কাঁচামরিচ, টমেটো, অনেক ধরনের। এই যেগুলো হচ্ছে পুঁই শাক, দেখলেই কিনতে ইচ্ছা করে। তো এই যে এখানে আমি 3 প্যাকেট রসুন নিলাম, খুবই গুড কোয়ালিটির রসুনগুলো। এই যে বড় বড় সাইজের, 199 ইচ, 3 প্যাকেট। এখন হাঁটতেছি, দেখি মাছের সাইডে যাই। আজকে অনেক ভিড়।
আমাদের দেশের মতো এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। ও এগুলো অক্টোপাস, এগুলা কি মাছ কে জানে। বিশাল একটা মাছ, ও হাত দিয়ে ধরতেছে, এটা মাগুর মাছ। কি মাছ এটা কে জানে। ও ক্যাটফিশ, ওকে ওকে। মহিলাটা বিশাল একটা মাগুর মাছ নিয়ে গেল, ক্যাটফিশ। এই মাছটা জীবনেও দেখি নাই, এটা কোন হোয়াট কাইন্ড অফ ফিশ দিস ওয়ান, হু নোজ। দেখো এই মাছটা, ওইটা মাগুর মাছ, মাঝখানেরটা আমি কখনো ট্রাই করি নাই, ইয়েলো ক্রোকার, আর এটা হচ্ছে লাইফ চিলার। এই যে ক্যাটফিশ। তো মাছ নিলাম না কারণ ইচ্ছা করতেছে না। আমার বাসায় ফ্রিজে অনেক মাছ আছে, ওগুলো আগে শেষ করি। তবে চিংড়ি মাছ লাগবে, যদি ভালো চিংড়ি মাছ পাই তাহলে নিয়ে যাব। আর এখানে দেখেন কত ধরনের চাল, চাইনিজরা কিন্তু আমাদের মতো অনেক ভাত খায়। এই ফ্রোজেন সাইডে হাঁটি, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এখান থেকে আমি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার অনেক বেশি কাজে লাগে, কিছু না থাকলে চিংড়ি মাছ রান্না করে খাওয়া যায়। চিংড়ি মাছ ভুনাও ভালো লাগে, চিংড়ি মাছ তরকারি হিসেবে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আগে আমি ওই সাইডের থেকে একটা নিব, মাত্র দেখে আসলাম। এই যে এখন সেলে আছে 4.99 এক প্যাকেট, আর ওইটা হচ্ছে ওইটাও 4.99। তো চাইনিজ স্টোর থেকে আমরা একটা নিলাম, এখানে 6টা আছে, আমরা খুব পছন্দ করি। আর এখানে টুকটাক বাজার করলাম, চিংড়ি মাছ আর গার্লিক। তো এখন আমরা চলে যাব, আর কিছুই লাগবে না, ক্যাশ আউট করে ফেলবো। তো এখন দেখেন এই মার্কেটটা কত সুন্দর, অনেক সুন্দর মার্কেট, সব চাইনিজ স্টোর। তো এখন বাসায় চলে যাব, যাওয়ার আগে এখানে একটু বসলাম। হাজব্যান্ড একটা কাজে একটা দোকানে গেল, তো ও যখন আসবে তখন আমরা চলে যাব। আর এই যে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আমরা আজকে কিছু খাবো না, কারণ আমাদের আরও অনেক কাজ আছে, সেগুলা করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। বৃষ্টি হচ্ছে এখনো, এই যে দেখেন রাস্তাঘাট ভিজা ভিজা, যে পানি জমে আছে। প্যাসিফিক মল, চাইনিজ মল, খুবই ফেমাস। আমরা মাঝে মধ্যে যাই, আজকে আর গেলাম না, যেহেতু গ্রোসারি স্টোরে গেছি, সময় নাই। অন্য এক সময় আসবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। মলের ভিতরে ছোট ছোট দোকান আছে, তো সবগুলা ইন্ডিভিজুয়াল দোকান, ঘুরতে ভালো লাগে। এখন আমরা ফার্মেসিতে যাচ্ছি, ওইখান থেকে বাসায় চলে যাব। আমাদের এরিয়াতে চলে আসছি। এখন আমি এই শপার্স ড্রাগ মার্ট মানে ফার্মেসিতে যাব। আমি অনেক দিন পর ফার্মেসিতে আসছি, তো কিছু জিনিস আমার কেনার দরকার আছে, আসবো করে আসা হচ্ছে না, তো আজকে এগুলো নিয়ে নিব। এখানে ফ্রেঞ্চ প্যাডিকিউর ম্যানিকিউরের সব কিছু পাওয়া যায়। আবার এই যে প্রেসড নেইল, এগুলো কিন্তু অনেক ভালো লাগে ইউজ করলে। তো আমার লাগবে না, বাট আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি অন্যদিকে যাচ্ছি। চা নেওয়ার তা নিয়ে নিয়েছি। এই ফার্মেসিটা অনেক বড় আর সব কিছুতে সেল থাকে। ওদের সেলটা ফ্রাইডেতে শুরু হয় এবং নেক্সট ফ্রাইডে পর্যন্ত সেলটা থাকে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে যাচ্ছি। ওয়েদারটা এত খারাপও না, আবার এত ভালোও না। তো যাই হোক, রেনি ডে সারাদিন ভাল লাগে না। এই যে দেখেন, এটা একটা হাই স্কুল, এখানে আমার বাচ্চারা পড়াশোনা করছে। হাই স্কুলটা হচ্ছে অন্টারিওতে টপ 10 হাই স্কুলের ভিতরে একটা। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।